সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার মনটা অনেক খারাপ। টাকা এমন একটা জিনিস, যেই টাকা মানুষের স্বপ্ন পূর্ণ করে, আবার এই টাকায় মানুষের স্বপ্ন ধ্বংস করে, মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যায়। শুধু একটাই কারণ, টাকা। জীবনে কখনো আমি টাকাকে প্রাধান্য দেই নাই। আল্লাহ পাককে বলছি বারবার যে আল্লাহ, আমার ছোট ছোট স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি। আমার শুধু দিনপথ চললেই হবে। আমার এমন কোনো সম্পত্তি আমি চাই নাই। এই টাকা নাও দেখতেছেন না, এই টাকা নিয়ে মানুষ তো খুশি হয়, কিন্তু এই টাকা নিচ্ছি, গুনতেছি এক বুক কষ্ট নিয়ে, যা কাউকে বোঝাতে পারবো না। যে ভিডিওটা দেখতে থাকবেন, এই টাকার কারণ কি, নেওয়ার কারণ কি, আর এই টাকা নেওয়ার পরে কষ্টের কারণ কি, অবশ্যই আপনারা জানতে পারবেন। টাকা গুনে নেওয়া সুন্নত, তাই টাকা গুনে নিচ্ছি, দেখে নিচ্ছি। তো আল্লাহ পাক সবাইকে এই টাকার সঠিক ব্যবহার করার মতো তৌফিক দান করুক। এই টাকার জন্য যেন কারো স্বপ্ন নষ্ট না হয়, এই টাকার জন্য যেন সবার স্বপ্ন পূর্ণ হয়, এই দোয়াটাই করি। তো আসলে টাকা নেওয়ার পালা শেষ। অনেক কষ্টের দিন আমার আজকে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো এই টাকা দিয়ে পূর্ণ করেন। অনেক কিছু দরকার নেই। হাসি দেখলেন না, এটা কিন্তু অনেক কষ্টের হাসি। হাসলেই যে মানুষ খুশি সেটা কিন্তু না। টাকা আমি নেওয়ার পরে ভাগনাকে আবার গুনে দেখতে বললাম ঠিক আছে কি না। টাকা কম ছিল, আবার সব ঠিকঠাক মতো গুনে নিলাম। এই যে এবার টাকা সব পাইছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। এই টাকা নেওয়ার কারণ কি, কেন নিলাম, দেখতে থাকুন। এই যে টাকা নেওয়া শেষ, যাচ্ছি। এই টাকার জন্য আমার স্বপ্ন, আমার ভালোবাসা আমার কাছ থেকে চলে যাচ্ছে বিদায় দেওয়ার উদ্দেশ্যে। শেষ বিদায়। বিদায় অনেক কষ্টের, এটা সবারই জানার কথা। ঠিক তেমনই আমারও অনেক কষ্ট। দেখতে থাকেন, দেখেন আমি কোথায় যাচ্ছি, কোন স্বপ্নকে বিদায় দিতে যাচ্ছি। আমার অনেক স্বপ্নের একটা গাড়ি, এটা অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখছিলাম। খুব তাড়াহুড়া করতেছিল ওরা, গাড়ি কিনছে, গাড়ি নিয়ে যাবে, তবুও পারছিলাম না যে আমার গাড়ি একটু ময়লা পড়ছে, একটু যত্ন করে দিই, একটু মুছে দিই। তাই গাড়িতে ময়লা ছিল, ভাগনাকে দিয়ে পানি নিয়ে আসতেছি, বললাম যে পানি নিয়ে আসো। ওরা বলছিল কিছু করা লাগবে না ভাই, আমি সব করে নিব। আমি না, আমার ভালোবাসার জিনিস এখান থেকে যাচ্ছে, একটু সুন্দর হয়ে যাক না কেন। পানি দিয়ে ধুয়ে দিচ্ছিলাম, কাদা ছিল একটু, মাটির ধুলোটা পড়ছিল, আর বৃষ্টি হয়েছিল, একটু পানি জমছিল। খুব তাড়াহুড়া করতেছিল, তাই অনেক তাড়াহুড়া করে গাড়ি যত্ন সহকারে মুছে দিচ্ছিলাম ওদের। এরপর মনে করলাম যে এই গাড়িতে আমার স্টিকার করা আছে, অবশ্যই আমার গাড়ি অন্য একজনের কাছে যাচ্ছে, স্টিকারটা রাখা ঠিক হবে না। তাই বললাম গাড়ির স্টিকারটা উঠায় নাও। আমি নিজেও উঠাতে লাগলাম, কারণ স্টিকার এখন মালিক তো অন্য একজন, তাই না? তাই স্টিকার তুললাম, যে এখন যার গাড়ি তার মতো করে রাখবে। তবুও আমার একটা ভালোবাসার জিনিস, আমার স্বপ্নের জিনিস আজকে টাকার বিনিময়ে চলে গেল। আমার স্বপ্ন, জানি না আল্লাহ পাক যা করেন সেটাই মঙ্গল, হয়তো এটাই আমার জন্য অনেক মঙ্গলের। তাই অনেক কষ্ট হওয়ার পরেও আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ। গাড়ি ফ্রেশ করে দিলাম, আর একটু আছে মোছা বাকি। গাড়ি ধুয়ে মুছে ইনশাল্লাহ অনেক সুন্দর করে আমি তাদের হাতে উঠাই দিব। শেষ, মোটামুটি গাড়ি ধোয়া শেষ। এবার গাড়িটা একটু মুছে দিব যেন পানি না থাকে। তারা খুব তাড়াহুড়া করতেছিল, ভাই তাড়াতাড়ি করে, আমাদের কাজ আছে। কিন্তু আমার ভালোবাসার জিনিস, স্বপ্নের জিনিস আমি তার উপরে ছাড়তে পারছি না, আমার মায়া ছাড়তে পারছি না। তাই সুন্দর করে গাড়িটা মুছতেছিলাম। শেষবারের মতো গাড়ি চালাবো। আমি তাদেরকে দাবি করছিলাম যে শেষবারের মতো আমি নিজে গাড়ি ড্রাইভ করে আপনাদের হাতে বের করে দিব।
আমার গ্যারেজ থেকে গাড়ি আমি নিজের হাতে বেরকে দিব। তো ওরা বলছিল ঠিক আছে ভাই, আপনার ভালোবাসার জিনিস, আপনি নিজ হাতে বেরকে দেন। তাই আমি শেষবারের মতো আমার গাড়ি চালানো, এই গাড়ি আর হয়তো কোনো দিন চালাতে পারবো কি না জানি না। দোয়া করবেন সবাই আমার জন্য, যেন আমার ছোট্ট স্বপ্ন ভেঙে গেল, আল্লাহ পাক যেন এর বদলেতে অনেক বড় কিছু দান করেন। খুব কষ্ট হচ্ছে আজকে আমার। গাড়ি অনেক ভালো ভালো গাড়ি চালাইছি জীবনে, কিন্তু এইটার প্রতি, এটা আমার জীবনের প্রথম নিজের কেনা গাড়ি, খুব মায়াই ছিল এটা, অনেক আবেগের গাড়ি এটা আমার। কিন্তু কী করার বলেন, ওই যে একটা কথা বললাম, টাকায় স্বপ্ন কটায়, টাকায় স্বপ্ন ভাঙায়। তো গাড়ি গ্যারেজ থেকে বের করে দিচ্ছিলাম, শেষবারের মতো খুব মায়া করে ভালোবেসে গাড়িটা বের করে দেওয়ার চেষ্টা করতেছিলাম। ওরা খুব তাড়াহুড়া করতেছিল যে তাড়াতাড়ি ছেড়ে দেন আমাকে, তাড়াতাড়ি ছেড়ে দেন, আমাদের কাজ আছে। দেখেন, শেষ বিদায় দিব গাড়িটাকে, গ্যারেজ থেকে বের করা শেষ। বাসার সামনে দাঁড়াবো, সবাই অবাক হয়ে দেখছিল। আমার ছোটো বোনকে দেখলাম, আমার গাড়ির জন্য চোখে পানি পড়ছে। আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই। গাড়ির মধ্যে আমার কিছু ডকুমেন্টস ছিল, পেপার ছিল, এগুলো বের করে নিচ্ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন হেফাজত করেন, উত্তম কিছু দান করেন আমাকে। তো ইনশাল্লাহ গাড়ির সব কিছু, আমার ডকুমেন্টস নেওয়া শেষ, তাদের ডকুমেন্টস দেওয়া শেষ, টাকা পয়সা নেওয়া শেষ। এবার শেষ বিদায়ের পালা। ভালোবাসার গাড়ি, তাই শেষবারের মতো একটু জোরে ধরার চেষ্টা করছিলাম। অবশেষে ভাইটা চলে আসলো আমার কাছে, বুকে আমাকে জড়াই নিল। ভালোবাসা সত্যি অনেক কষ্টের। আজকে আমার ভালোবাসাকে বিদায় দিলাম। ভালো থাকুক আমার গাড়িটা, ভালো রাখুক যে ব্যক্তি আমাকে থেকে গাড়ি নিল, আল্লাহ পাক হেফাজত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখেন, শেষ পর্যন্ত এই যে আমার ভালোবাসাটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।